চলো আজকে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম এন্ড কি খেলাম আর কি আকাম করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কে। এখানে ঘুরতে ঘুরতে দেখি হ্যান্ডমেড চুড়ি সেল করতেছিল। সো আমি ট্রায়াল দিচ্ছিলাম যে আমার ড্রেসের সাথে কোনোটা যায় কি না। স্যাডলি কোনোটা যায় নাই। আর আমার একটু সুতাটা পছন্দ হয়নি, সুতার সেটিংটা ঠিক ছিল না, তারপর আর নেই নাই। কিন্তু এইখানে একটা আকাম করছি কি, আমি আমার একটা শখের জিনিস মানে আমার ব্যাগটাকে ফেলে রেখে চলে এসেছিলাম। সো এইটাই যেতেছে ভিডিও শুরুতে বলতেছিলাম যে আমি একটা আকাম করছি, এটা বলবো। সো ওইটাই নিতে যেতেছিলাম, ওইটা আমার হাজব্যান্ড মনে করে দিচ্ছে, দেখে আইতেছে নিতে গেছিল। ভাই যদি মনে না করে তো আমি এটা হারাই ফেলতাম। যাই হোক, এখানে আমরা দেশে যেটা জন্য আসছি মেনলি বেসরকারি দোলনার জন্য। সো ওইটা খুঁজতে খুঁজতে আমরা এদিকে চলে গেছিলাম, বাট স্যাডলি ওটা আমি একদমই খুঁজে পাই নাই। জানি না ওইটা কোথায়। কেউ যদি ময়মনসিংহে আমার ব্লগটা দেখে থাকো সো ওটা আমাকে কমেন্ট করে জানাবা। যাই হোক, এখানে ও বলতেছিল যে চলো তাহলে তোমাদের এলাকায় যে পাহাড়ি খাবার পাওয়া যায় ওইটা টেস্ট করে আসি, এটা তো পাইলাম না। সো যেই কথা সেই কাজ, আমার রিক্সা নিয়ে নিই অ্যান্ড সোজা ওইখানেই চলে যাই প্লেসে। সো চলো যাওয়া যাক। এখানে চলে আসছি অ্যান্ড আপুর সাথে কথা বলতেছিলাম। ওরা এত বেশি ফ্রেন্ডলি যে এটা বলার মতো না। ওদের সাথে কথা বলে বা ওদের দোকানে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে। এটা একটা ফুড কার্টের মতো, ওরা একদম লাইভ সামনে বসে খাবার কুক করে অ্যান্ড এটা খুবই এনজয়েবল। আমি এটাই বসে বসে এনজয় করছিলাম। তবে এনজয় করতে করতে আমার চোখ চলে যাচ্ছিল গাইস, কারণ আমি পেঁয়াজের দাগ নিতে পারি না। আমি যে বাসায় কোনো কাজ করি না এটা তার প্রমাণ। কাইমা ঠিকই। যাই হোক, ওরা কুক করতেছিল, আমরা ওটা জন্য ওয়েট করতেছিলাম অ্যান্ড দেখতেছিলাম ওরা কি দিয়া হচ্ছে মেনলি করে কুকটা। ওরা প্রত্যেকটা খাবার অয়েল ফ্রি রাখে, এটা বলতেছিল ভাইয়া, একদম কি বলবো। তারপরে এখানে আমি পোস্ট নিচ্ছিলাম। এটা রোজেলা চা বলে ওদের ভাষায়। এটা একটা ফুলের চা আমাকে বলছিল ভাইয়া, এটা আমার মনে আছে, আর কিছু মনে নাই। সো এটা এখন সার্ভ করছে, আমরা চেয়ার্স করছিলাম। চা কেউ চেয়ার্স করে, আমরা করি, ইউনিক। যাই হোক, এখানে চাটা নেওয়ার পর আমার চাটা ভালো লাগছে না, কারণ আমি দারুচিনি খাই না, দারুচিনির ফ্লেভার ছিল। সো চিকেন লাক্সু এটা প্রিপেয়ার করতেছে যেটা ভাইয়া, ওইটা এখন আমাদেরকে সার্ভ করা হয়েছে। সো ওটা আমি টেস্ট করে বুঝলাম। এক প্লেট ভাত, গরম ভাত পাইলে আমি এটা নিয়ে বসে পড়তাম, কারণ এটা আমার খুবই ভালো লাগছে। আমি ভর্তা অনেক পছন্দ করি আর ঝাল অনেক পছন্দ করি, আর স্যুপটা অনেক বেশি ঝাল ছিল, স্পাইসি। ওদের সব খাবারই অনেক বেশি স্পাইসি। তারপরেও টেস্টটা অনেক বেশি ভালো ছিল। আমি প্রথমে পাহাড়ি খাবার টেস্ট করছি, আমার কাছে একদম বেস্ট লাগছে, যেহেতু আমি ঝাল খাই। লেমন মিন্টটা টেস্ট করছি, এটা বেস্ট ছিল। তো এখানে আমরা ঝালমুড়ি খেয়ে সোজা বাসার দিকে চলে গেছি। আল্লাহ হাফেজ।